আজকের ইন্টারনেটটা যথেষ্ট স্লো আছে, কিন্তু এখনো আমি একবারও ডিসকানেক্টেড হইনি। আশা করা যাচ্ছে স্মুথ হবে। মাঝখানে ইন্টারনেট স্লো হলেও জুম কাটে না। জুম কেটে যায় হলো ইন্টারনেট ব্রোকেন হলে। স্পিড না কমে ইন্টারনেট ডেটা ব্রোকেন হলে তখন দেখা যায় এরকম কি হয় কিনা। আমাদের এখানে যে টেক্সট আছে, লিসনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং, চারটা প্রসেস। আমরা জন্মের পরে প্রথমে লিসেন করি, তারপরে স্পিক করি, এরপরে পড়া শিখি, লাস্টে লেখা শিখি। সেই সিকোয়েন্স অনুসারে সাজানো আছে। আর দ্য ফোর স্কিলস হুইচ শুড বি ডেভেলপড সেপারেটলি বাই আ পার্সন উইশিং টু ব্রিং অ্যাবাউট ফুল কমান্ড ওভার আ ল্যাঙ্গুয়েজ। তাহলে একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এই চারটা স্কিলে আলাদা করে ফোকাস করা দরকার, ডেভেলপ করতে হবে তাদের স্কিল গুলোতে। But in Bangladesh, the courses followed in different levels put emphasis on writing and reading. কিন্তু বাংলাদেশে ক্লাস 1 থেকে এই যে ক্লাস 9 পর্যন্ত আসছো, কোনো জায়গায় কোনো টিচার কিন্তু স্পোকেন ইংলিশে ফোকাস দেয় নাই, লিসেনিং ইংলিশেও ফোকাস দেয় নাই, শুধুমাত্র রিডিং এন্ড রাইটিং এ ফোকাস দিয়েছে, তাই না? লিসনিংটা পরোক্ষভাবে বাঙালিদের হয়ে যায়, কারণ টিচাররা যখন টেক্সট পড়ায় তখন কিছুটা লিসনিং তো হয়ে আসে। স্পোকেনটা তেমন একটা আমি টাচ করতেই দেখি নাই, আর কোন সিলেবাসেও দেখি নাই যেখানে স্পিক করাতে হবে। নতুন কারিকুলামে কিছুটা ছিল, তাই না? কারিকুলামে স্পোকেনের চান্সটা অনেক ছিল, গ্রুপ ওয়ার্ক প্রেজেন্ট যেখানে করা, কিন্তু অনেক টিচার প্রেজেন্ট করায় নাই ওনার নিজের সুবিধার্থে। এই প্রেজেন্টেশন গুলো করতে দিলে তখন স্পোকেনের অ্যাবিলিটিটা বাড়ে বাচ্চাদের। Whereas speaking and listening do not receive even a minimum focus. Of course, everybody knows that every language is basically spoken. প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আসলে স্পোকেন। তুমি যে ল্যাঙ্গুয়েজের কথাই বলো, এটা রিডিং রাইটিং না, ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছে স্পোকেনের জন্য। সুতরাং এটা হওয়া উচিত আমাদের নাম্বার ওয়ান অ্যাসপেক্ট অফ লার্নিং দ্যাট ল্যাঙ্গুয়েজ। If one cannot produce sentences verbally, it is known that his or her language learning has not been completed. আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখলাম, কিন্তু ল্যাঙ্গুয়েজ যদি মৌখিকভাবে না পারি, তাহলে এই শেখাটা আমাদের কাছে কোনো কাজে আসবে না। It is true that all the prescribed texts contain instructions encouraging the students to hold conversation in English on a wide variety of topics. It is true that all the prescribed texts contain instructions encouraging the students to hold conversation in English. তো আমাদের যে বইগুলো আমরা সাধারণত পড়াই, এই বইগুলোতে কিন্তু কনভারসেশন করানোর কথা বইয়ে লেখা থাকে, এবং ওয়াইড ভ্যারাইটি অফ টপিকসও দেওয়া থাকে। বাট the interesting fact is that the students need not face any test which can fathom their ability to speak or listen. কিন্তু জীবনের কোনো পরীক্ষাতে কেমন স্পিকিং সে পারলো এর উপরে কোনো মার্ক নাই, এই মার্কে বোর্ডের রেজাল্ট হয় না। ফিজিক্সে ল্যাব আছে, কেমিস্ট্রিতে ল্যাব আছে, বায়োলজিতে ল্যাব আছে, এবং ল্যাবে সে কেমন পারলো এটার উপর বেস করে মার্কস আছে। কিন্তু ইংলিশে এরকম কিছু নাই যে ইংলিশে 25% মার্কস স্পোকেন থেকে আসবে, টিচাররা ভাইবা নিবে, এখানে তার স্পিকিং অ্যাবিলিটি চেক করবে। এইরকম এখন পর্যন্ত বাংলাদেশের কোনো পরীক্ষায় আসে নাই। কিন্তু এটা না আসলে বাচ্চারা স্পিকিং করতেছে না। So the absence of test or evaluating verbal competency is thus directly responsible for poor speaking and listening skills of the students. তাই টেস্ট বা এক্সামে বা পরীক্ষায় বা ইভ্যালুয়েশনে যেহেতু এরকম কোনো মার্কস থাকে না, সিস্টেম থাকে না স্পোকেনের জন্য, তাই এখানে স্টুডেন্টরাও ভালো মার্কস পাচ্ছে না। But in our practical life, the importance of good working knowledge is not unknown to us. কিন্তু কোন ল্যাঙ্গুয়েজের গুড ওয়ার্কিং নলেজ বলতে ওই ল্যাঙ্গুয়েজ সে বলতে পারছে, এটাই তো অ্যাবিলিটি। বাট আমাদের স্টুডেন্টরা এই জায়গায় কোনো ফিডব্যাক পাচ্ছে না বাংলাদেশে। কিন্তু এটার গুরুত্ব তো আমরা শেষ করতে পারি না, সীমাহীন গুরুত্ব রয়েছে এটার। সো ইন দিস কন্টেক্সট দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউস দ্য কমিউনিকেটিভ প্রসেস ইন হুইচ অল দ্য ফোর স্কিলস উইল গেট ইকুয়াল ইম্পর্টেন্স অর এমফাসিস। তাই এই প্রসেসে সরকারের সরকারও চাচ্ছে কমিউনিকেটিভ প্রসেসটা আসুক, কিন্তু যেখানে যে কমিউনিকেটিভ প্রসেসে চারটা যে স্কিল আছে ইংলিশে, রিডিং রাইটিং লিসনিং স্পিকিং, এখানে ইকুয়াল ইম্পর্টেন্স পাবে চারটা। রিডিং এ 25, রাইটিং এ 25,
লিসেনিং এ 25, স্পোকেন এ 25। এরকম যদি আমাদের মার্কস বন্টন হতো, তাহলে আমাদের শিক্ষার্থীরা আইএলটিএস এ অনেক ভালো করতো। Distribution of marks has been made judiciously so that the plan undertaken can be fully realized and successful. তো মার্কস ডিস্ট্রিবিউশনটা জুডিশিয়াসলি, খুব বিচক্ষণতার সাথে করা হয়েছে, সো দ্যাট যেন দ্য প্ল্যান আন্ডারটেকেন ক্যান বি ফুলি রিয়েলাইজড এন্ড সাকসেসফুল। যে প্ল্যানটা নেওয়া হয়েছে এটাকে যেন পরিপূর্ণভাবে বাস্তবতায় পর্যবসিত করা যায়, বাস্তবে এটা কার্যকর করা যায় এবং সাকসেসফুল হয়। মোরওভার, কিন্তু এখন হয়নি, হয় যেন এরকম প্ল্যান নেওয়া হয়েছে। মোরওভার, উইথ দিস এন্ড ইন ভিউ, এই চিন্তা মাথায় রেখেই দ্য টিচার্স আর বিং স্পেশালি ট্রেন, শিক্ষকদেরকেও বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আর বিং স্পেশালি ট্রেন দেওয়া হয়েছে এমন না, হচ্ছে। ইট ইজ হোপড দ্যাট, আশা করা যায় যে ইন কোর্স অফ টাইম উই উইল গেট আ নেশন হ্যাভিং আ গুড কমান্ড ওভার দিস ল্যাঙ্গুয়েজ। সময়ের ব্যবধানে হয়তো আমরা ইংলিশে ভালো কমান্ড রয়েছে এরকম একটা জাতি করতে পারবো, কিন্তু সেই সময়টা কখন? হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন এভরি ল্যাঙ্গুয়েজ ইজ বেসিক্যালি স্পোকেন মিন? তো এখানে আমাদের আনসারটা আসছে এভরি ল্যাঙ্গুয়েজ ইজ মিনিংলেস, নো। এভরি ল্যাঙ্গুয়েজ ইজ কমিউনিকেটিভ, হতে পারে। এভরি ল্যাঙ্গুয়েজ ইজ নন কমিউনিকেটিভ, নো। এভরি ল্যাঙ্গুয়েজ ইজ ডিভয়েড অফ ফোর স্কিলস, নো। তাহলে অপশন টুটাই আমাদের কাছে কারেক্ট আনসার। What do the prescribed texts encourage the students? The prescribed texts encourage the students to practice language in different circumstances, to give importance on four skills, to memorize answers, to hold a conversation in their mother tongue. তো এখানে প্রেসক্রাইবড টেক্সট বলতে আমরা প্যাসেজে যে টেক্সটের কথা আলোচিত হয়েছে এইখানে, যে it is true that all the prescribed texts contain instructions encouraging the students to hold conversation in English on a wide variety of topics. তো কনভারসেশন কে ফোকাস দেওয়া আছে এখানে। সো প্রেসক্রাইবড টেক্সটের এখানে এসে আমাদের আনসার কি তাহলে? টু প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ ইন ডিফারেন্ট সার্কামস্টেন্সেস, অপশন ওয়ানটাই হয়। তো হুইচ অফ দ্য ফলোইং বেস্ট describes the reason behind the poor speaking and listening skills of the student? A wide variety of topics, no. The absence of test or evaluating verbal competency, yes, option 2 টা। Which of the following sentences is true? নিচের কোনটি true? Early every language has two skills. Communicative method is an old method, no. In our country, speaking and listening skills are ignored, এটা true, option 3 টা। Our teachers are highly trained and skilled, একদম ভুল কথা। অধিকাংশ টিচার ফ্লুয়েন্টলি নিজেই ইংলিশ স্পিকিং করতে পারে না, ঠিক না? অধিকাংশ টিচার নিজেই ইংলিশে ফুললি স্পোকেন পারে না। এমনকি আমি যেখানে আছি এখানকার ইংলিশ ভার্সনের ক্লাসগুলোতে আমি মাঝে মধ্যেই দেখি ইংলিশ বাদে অন্যান্য সাবজেক্ট এরকম এই ধরনের, হ্যাঁ এরকমটি তো ক্ষতিকর। তাহলে আমরা এখান থেকে পরের কোয়েশ্চেনটাতে যাই, যে হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ? এই প্যাসেজের অথরের মেইন পারপাসটা কি? উনি আমাদেরকে আসলে এই টেক্সটটা পড়াইলেন কেন? টু ডিসকাস হাউ টু ইমপ্রুভ ফর স্কিলস এমং দ্য স্টুডেন্টস, নো। কিভাবে ইমপ্রুভ করা যায় এরকম তো একটা পয়েন্ট এখানে পেলাম না। টু শো দ্য ইম্পর্টেন্স অফ রিডিং এন্ড রাইটিং অনলি, নো। রিডিং রাইটিং এর টপিক আলোচনা আসছে কিন্তু অন্য দুইটাও তো ছিল। টু শো দ্য ইভালুয়েটিং সিস্টেম অফ দি এক্সামিনেশন, নো। টু হাইলাইট দ্য প্রবলেমস অফ এডুকেশন মেথডস অফ বাংলাদেশ, এটা। তো এডুকেশন মেথডস অফ ইংলিশ ইন বাংলাদেশ এরকম হলে ভালো হতো। এক্সট্রা কোয়েশ্চেনের হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড স্কিল? অ্যাবিলিটি, ঠিক আছে, অপশন ওয়ানে আছে। Which of the following statements is true about a person who wishes to bring about a full command over a language? তাহলে চারটা স্কিলে তার ফোকাস দেওয়া উচিত। হ্যাঁ, four skills should be developed separately. What does the word judiciously mean? Judiciously means wisely.
prudently, wisely. Which of the following has the closest meaning of the word separately? Separately, followed distinctively. Option 2 টা. Which of the following words describes the spontaneity of a language? ওকে, দ্বিতীয়বারের মতো ডিসকানেক্টেড হলাম। আবার কখন ডিসকানেক্টেড হবো আই ডোন্ট নো। রেকর্ডিং তো থেমে আছেই, তাই না? ওকে, রেকর্ডিং ফেরত পেলাম। তো অনলাইনে যারা আছো তাদের মনে হয় আজকেও বিরক্তির কারণ হচ্ছি আমি। এখানে যে নাম্বারে আমরা কমান্ড ওয়ার্ডটাকে আনসার দিচ্ছি। কোয়েশ্চেন নং 1B. How can a learner of English have a good command over English? A learner of English can have a good command over English by developing the four skills separately. Why are the students of our country weak in listening and speaking English? The students of our country are weak in listening and speaking English for two reasons. Firstly, listening and speaking are not normally practiced in the academic context in schools or colleges. Secondly, these items are not evaluated in the final examination. Do you think that the prescribed texts can be effective for speaking and listening skill? দুইভাবেই দেওয়া যায়, ইয়েস দিয়ে দেওয়া যায় যে ইয়েস, দ্য প্রেসক্রাইবড টেক্সট ক্যান বি ইফেক্টিভ ফর স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিল বিকজ দেয়ার আর various activities on different situations for the learners to practice spoken English or conversation in the classroom. এভাবে ইয়েস দিয়ে আনসার দেওয়া যায়। নো দিলে ইটস দ্য এক্সিস্টিং book or prescribed textbook is not having enough number of listening and speaking test items. এভাবে তখন লজিক দেওয়া যাবে। What is the benefit of facing speaking and listening test? The benefit of facing speaking and listening test is to improve the ability of spoken and speaking and listening English of the students. Describe the purpose of the author of this passage. The purpose of the author of this passage is to encourage the learners to keep on developing their speaking and listening abilities in English. Listening, listening, speaking developed হয়, স্পিকিং হয় না। লিসনিং কিছুটা হয়, কিন্তু কারেক্ট প্রনাউন্সিয়েশনে হয় কি? তাহলে যেটা কারেক্ট প্রনাউন্সিয়েশন হয় না, এটা কি কি আদৌ হওয়া বলা যায়? How can we have proficiency in a language? We can have proficiency, এই যে এখানে proficiency, অধিকাংশ টিচারের কাছে গিয়ে দেখো proficiency উচ্চারণ করতেছে, সেপারেট উচ্চারণ করতেছে, ডিফারেন্ট উচ্চারণ করতেছে, নেচার উচ্চারণ করতেছে। আসলে শব্দটা নেচার, শব্দটা ডিফারেন্ট, শব্দটা সেপারেট, শব্দটা প্রফিশিয়েন্ট, এখান থেকে প্রফিশিয়েন্সি, তাই না? কমার্শিয়াল উচ্চারণ করতেছে, হ্যাঁ। পি প কে ফ বললেই নেটিভ ইংলিশ হয় না, ঠিক আছে? নেটিভ উচ্চারণটা কমার্শিয়াল, কমার্শিয়াল উচ্চারণ করতেছে কমার্শিয়াল। এ তো, তাও তো ভালো। আমার সিক্স এর বাচ্চারা বললো যে আমাদের রাজুকেরই বাংলা ভার্সনের একজন ম্যাডাম হাউস হোল্ড চোর্স কে হাউস হোল্ড কোর্স উচ্চারণ করছে। ঠিক আছে, তো ডেপ্রিসিয়েশন ভ্যালু যেটা, হ্যাঁ, কমার্সের বিজনেসের একটা আইডিয়া, যেটার ইন্টারেস্ট বা বেনিফিট নাই যে বিজনেসের, এটা এটা ডেপ্রিসিয়েশন। ডিপ্রেশন ভ্যালু, ডিপ্রেশন ইকোনমিক আরেকটা সিচুয়েশন, যেটা ইনফ্লেশনের উল্টা, যেখানে
প্রোডাক্টের মূল্য কমে যায়, ডিপ্রেশন। Who is arranging? Okay. In which method do four skills get equal priority? In which method? In communicative method. The four skills get equal priority. হ্যাঁ, এখানে মেথডটা জানতে চাইছে। আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর অনেকগুলো মেথড আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর একটা আমরা বর্তমানে যেটা পাচ্ছি, এইটা হলো কমিউনিকেটিভ মেথড। এটার আগের মেথডটা ছিল, বেঞ্চে ফোকাস না দিয়ে ক্লাসে ফোকাস করো। এটার আগের মেথডটা ছিল হলো জিটি মেথড। এটাকে গ্রামার ট্রান্সলেশন মেথড বলে। ঠিক আছে, গ্রামার ট্রান্সলেশন মেথড জিটি মেথড। তার আগে অডিও লিঙ্গুয়াল মেথড ছিল। তো, ঠিক আছে, না, অডিও লিঙ্গুয়াল মেথড ছিল ওখানে। সাম কাইন্ড অফ ড্রিল বা স্কিলিং অনেকগুলো করাতো। আর আমি যেই যুগে পড়ালেখা করে আসছি, আমার যুগটা কমিউনিকেটিভ মেথড আর গ্রামার ট্রান্সলেশন মেথডের একটা কম্বিনেশন, মার্জিং পাচ্ছি আর কি। ক্লাস 6 পর্যন্ত গ্রামার ট্রান্সলেশন মেথড পেয়েছি, 7 থেকে কমিউনিকেটিভ মেথড পেয়েছি। ইংলিশ বাংলাদেশে যে মেথডটা আছে, এটা চেঞ্জিং এর ভিতর দিয়ে যাচ্ছে। কিন্তু চেঞ্জিংটা ওভার টাইম আসবে না, কারণ বই যারা লিখতেছে তারা পড়ে আসছে এক মেথডে। তাদেরকে বলতেছে পরের যে মেথডটা আছে ওই মেথডের বই লেখ। এখন তারা তো এই মেথডে পড়ালেখা করে আসে না, ফলে তারা তারা পড়ে আসছে আগের মেথডে, গ্রামার ট্রান্সলেশন মেথডে পড়ে আসছে। কারণ যারা গ্রামার ট্রান্সলেশন মেথডে পড়ে আসছে তারা তো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজের মেথডে বই লিখতে পারবে না। এখানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর মেথডে এক্সপার্ট যারা, তাদেরকে দিয়ে লিখতে হবে। সরকার তো এক্সপার্টদের নেয় নাই, সরকার নিয়েছে আমার দলের কে। বুঝছো না? ঢাকা ইউনিভার্সিটি এই যে কত স্বাধীনতার পরে যে কেবল নির্দলীয় একজন পাইলো ভিসি। যে দেখো, স্টাডি করো। ওকে, পরের অংশ। Who is arranging training for the teachers? Why? The government is arranging training for the teachers. And the purpose of arranging training for the teachers is to make the teachers skilled in teaching the students communicatively. If one cannot produce sentences verbally, it is known that his or her language learning has not been completed. Who says this? The author or the writer of the text says this. He says this because language, when a person is learning a language, the main purpose of his or her learning the language is to communicate with other people using the language. And this communication is not written communication, rather, this is oral or verbal or spoken communication. So, if one cannot produce sentences verbally or orally, it is known that his or her language learning has not been completed. Verbal means oral. What step has our government taken in recent time in respect of English education? In recent time, in respect of English education, the government has taken the steps of training the teachers in respect of teaching the students communicative English. সাম কাইন্ড অফ ট্রেনিং তো সব সরকারের সবসময় চলছে। যারা ট্রেনিং দেয় আমরা দেখেছি ওরাই তো পারে না ভালো। টিচাররা ট্রেনিং নিয়ে আসছে, তারপরে বুঝাইছে, কিছুই বোঝা যায় না। এটা হতেই পারে। ঠিক আছে, আমরা কনভারসেশনকে ম্যাচ করব হ্যাভিং কন্ট্রোল অফ আ থিং অর ল্যাঙ্গুয়েজ। এটা হ্যাভিং আ টক উইথ সামওয়ান ইউজুয়ালি ইন অ্যান ইনফর্মাল সিচুয়েশন। ঠিক আছে, হ্যাদমকে ম্যাচ করব
To understand or find explanation for something. কমিউনিকেটিভ কে ম্যাচ করব have control of a thing or language, willing to talk to people with good judgment or sense. Having a talk with এটা বি নাম্বার উইলিং টু টক টু পিপল কমিউনিকেটিভ ঠিক আছে জুডি শাস্ত্রীকে জয়েন করব উইথ গুড জাজমেন্ট অর সেন্স কমান্ড কে ম্যাচ করব হ্যাভ কন্ট্রোল অফ আ থিং অর ল্যাঙ্গুয়েজ ঠিক আছে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি টেক্সট মাইসেলফ হাই ফারহান হোয়াট আর ইউ ডুইং Nothing serious, just reading an article on illiteracy problem of Bangladesh. That's good. Actually, it has become a big problem. তাহলে আমরা এখানে টপিকটা পেয়ে গেলাম টপিকটা হলো ইলিটারেসি আর এটাকে গুড প্রবলেম হিসেবে বলা হয়েছে আই অলসো থিংক সো হাউ ক্যান উই সলভ ইট এবার আমাদের স্টেপস গুলো আসবে এটা সলভ করার প্রথমত গভর্নমেন্ট শুড টেক সাম স্টেপস 2 নাম্বার কোয়েশ্চেনে কয় পেজ লিখতে হবে তালহার প্রশ্নের উত্তর কিন্তু আমি আগের ক্লাসেও দিয়েছিলাম এক্সামের আগে এবং সেখানে বলেছিলাম যে 2 পেজের মতো হবে 2 নাম্বারে যে কোয়েশ্চেন আছে ওখানে টোটাল 5টা কোয়েশ্চেন থাকে আমি বলেছিলাম যে এক একটা কোয়েশ্চেনে যেহেতু 2 মার্ক করে তাই এক একটা কোয়েশ্চেনের আনসারে 2 3 4 বা 5 লাইন পর্যন্ত হতে পারে যে কোয়েশ্চেন গুলো এক্সপ্লেনেটরি সেই কোয়েশ্চেন গুলোতে একটু বড় যে কোয়েশ্চেন গুলো ইনফরমেটিভ সেই কোয়েশ্চেন স্যার একটু ছোট হ্যাঁ তালহা তালহা শুনতে পাচ্ছো তালহা ক্যান ইউ হিয়ার মি স্যার 2 নাম্বার কোশ্চেনের জন্য স্যার এই যে ডায়লগ ওইটার। ও তোমার কোয়েশ্চেন হলো বি না ডায়লগে এখানে আমি 1 থেকে 2 পেজ বলেছি ঠিক আছে আসছি এখানে পক্ষে বিপক্ষে কোনটায় যাবে এটা সিচুয়েশন দেখে বুঝতে হবে যেমন এখানে আমাদের রয়েছে এডুকেশন শুড বি মেড ইকুয়ালি অ্যাভেলেবল ফর অল অ্যান্ড ইট শুড বি মেড কম্পালসারি এটা আমাদের ই দিচ্ছে গভর্নমেন্ট শুড টেক সাম স্টেপস টু ইরাডিকেট ইট তাহলে শুনতে পাচ্ছ না মেবি মেবি তোমার ইন্টারনেটটা স্লো আছে অথবা আমার ইন্টারনেটটা স্লো আছে যে কোনো একটা স্লো আছে তো এই 2 নম্বরের আনসার দেওয়ার সময় আমি 1 থেকে 2 পেজ পড়তে বলেছি লিখতে বলেছি 1 থেকে 2 পেজ মিনিমাম 1 পেজ আর ম্যাক্সিমাম 2 পেজ এরকমটি বলেছি এডুকেশন তো চলো আমরা কন্টিনিউ করি প্রথম কাজ হলো গভর্নমেন্টের কিছু স্টেপ নেওয়া উচিত দিয়ে গভর্নমেন্ট কি স্টেপ নেবে তার ভিতরে একটা বলা যাইতে পারে সেটা হলো এডুকেশনকে অ্যাভেলেবল করতে হবে ইকুয়ালি এরপরে এডুকেশনকে কম্পালসরি করতে হবে এরপরে যারা ইন্টারেস্টেড নট ইন্টারেস্টেড তাদেরকে মোটিভেট করতে হবে পড়ালেখার ক্ষেত্রে এটা প্যারেন্টস হতে পারে আবার স্টুডেন্ট হতে পারে এরপরে এডুকেশন কেন দরকার এটার ইম্পর্টেন্সটা বোঝাতে হবে এই স্টেপ গুলো গভর্নমেন্টের কথা বললো ইজ ইট পসিবল ফর দ্য গভর্নমেন্ট টু সলভ দিস ইস্যু অ্যালোন নো দ্য লিটারেট পিপল শুড অলসো হেল্প দ্য গভর্নমেন্ট এবার আসলে গভর্নমেন্টের বাইরে লিটারেট পিপলের কথা I also think so, but our country is poor. What will the poor do? In this case, a food for education program should be commenced, and the poor should be encouraged to come to school. এবার বলতেছে যে poor people যারা আছে তাদের চিলড্রেনরা স্কুলে আসার বিনিময়ে তাদের প্যারেন্টসকে কিছু চাউল বা গম দিতে হবে যেন এই চাউলের লোভে পড়ে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায় আর এই লোভে লোভে যেন ছেলেমেয়েরা পড়ালেখা করে অর্থাৎ ফুড ফর এডুকেশন এই প্রোগ্রামটার নাম এই প্রোগ্রামটা বাংলাদেশে প্রায় কত বলবো 1900 তো আমি প্রাইমারিতে গিয়েছি
আচ্ছা, 1994 এর কথা আমার মনে আছে, 94 থেকে এখনো এই সিস্টেমটা রান করতেছে বাংলাদেশে। ফুড ফর এডুকেশন প্রোগ্রামটা 1995 বা 94 থেকে বাংলাদেশে এখনো রান করে। দরিদ্র এলাকায় ছেলে, দরিদ্র প্যারেন্টস যারা, তাদের পিতামাতাকে প্রাইমারি স্কুলে পাঠাইলো। সাধারণত তারা স্কুলে পাঠাইতে চায় না, খরচ, স্কুলের পরীক্ষার ফি, বেতন আছে, খাতা কলমের খরচ আছে। তো এই জন্য প্রাইমারি স্কুলের পড়ালেখাটা প্রথমত একদম ফ্রি করে দিচ্ছে। দ্বিতীয়ত, তারপরেও কিছু প্যারেন্টস এত দরিদ্র যে স্কুলে পাঠাবে এরকম চিন্তা নাই। তো তাতে কি হবে, কি করলে পাঠাবে, তো সরকার এই ফুড ফর এডুকেশন প্রোগ্রামটা তাদের জন্য এনেছে যে মাসে একটা প্যারেন্টস কে প্রায় 20 কেজির মতো চাউল দেয় গভর্নমেন্ট। হ্যাঁ, 20 কেজির মতো চাউল দেয়, স্কুল থেকে একটা দিয়ে দেয়, স্কুল থেকে একটা স্লিপের মতো দিয়ে দেয়। এই স্লিপটা ইউনিয়ন পরিষদের নির্ধারিত একটা ডেট থাকে, ওই ডেটে গিয়ে 20 কেজি চাউল পাওয়া যায়। এখানে অনেক দুর্নীতি হয়েছে, 20 কেজি জায়গায় 7 কেজি 8 কেজি পাইছে, এরকম দেখেছি আমরা। আহ, এই এক মাসে এই ছেলের খাওয়া দাওয়া যেন হয়ে যায় এখান থেকে। গভর্নমেন্টের লস হোক, এই টাকা তো আর গভর্নমেন্ট দেয় না, এই টাকা তো জনগণের টাকাই। ঠিক আছে, মানে মূল কথা হলো দরিদ্র ছেলে মেয়েদের এই চাউলের লোভে হলেও যদি বাবা মা স্কুলে পাঠায়। এরপরে, এর পরের প্রসেসটা বলি, এরপরে হলো মেয়ে শিশুদেরকে স্কুলে পাঠানোর বিনিময়ে উপবৃত্তির টাকা। যেমন ঢাকা শহরে রাজউক কলেজে একজন স্টুডেন্ট পড়লে, ধর ইংলিশ ভার্সনের কথা জানি, প্রায় 4,000-এর কাছাকাছি, 3,700 বা 800 মতো বেতন আছে। 4,000-এর কাছাকাছি মাসে বেতন দিতে হয় একজন স্টুডেন্টকে। এর বাইরেও তিনজন টিচারের কাছে পড়লে 6,000 টাকা দিতে হয়, 10,000। যাতায়াতের জন্য আরো 2-3 হাজার খরচ করতে হয়, বা বাসার খরচ তো আছেই, ধরলাম না। তো মিনিমাম 15,000 টাকা একজন স্টুডেন্টের পিছনে রাজুক কলেজে পড়ানোর জন্য খরচ হয়, এটা একদম স্বাভাবিক। অথচ গ্রামের হাই স্কুলগুলোতে আমি দেখেছি, ওখানে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যেসব স্টুডেন্ট পড়ে, তাদের কাছ থেকে এক মেয়ে 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 স্টুডেন্টের কাছ থেকে কোনো বেতন নেওয়া হয় না, একদম জিরো। আবার দুই, মাসে 200-300 করে টাকা মেয়ে স্টুডেন্টদের সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। এটা হলো বৃত্তি টাকা, একসাথে 3 মাসের টাকা একসাথে দেওয়া হয়, তাই 3 মাসে 800-900 টাকা পাইলো। ঠিক আছে, ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, এই টাকাটা ব্যাংকে জমা হয়ে যায় ডাইরেক্ট। স্কুলে ইচ্ছাকৃত ভাবে মানে এই টাকা নেয় তবুও যাবে না। সরকারের এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা হলো তার 70% প্রেজেন্স থাকতে হবে। এখানে অনেক দুর্নীতি আমি দেখেছি, এখানে অনেক দুর্নীতি আমি দেখেছি। এখানে কি দুর্নীতি জানো, একটা স্কুলে স্টুডেন্ট আছে, ক্লাস 8 এর কথা ধরা যায়, না 9 এর কথা ধরি, তোমরা তো 9-এ। 9-এ একটা স্কুলে স্টুডেন্ট আছে 70 জন, কিন্তু ওই স্কুলের খাতা কলমে স্টুডেন্ট আছে 150 জন। বাস্তবে আছে 70 জন, আর খাতা কলমে আছে 150 জন। ঠিক আছে, বাকি যে 150 জন, 80 জন স্টুডেন্ট বেশি, ওই রূপক কাল্পনিক নাম দিয়ে টিচার, ওই স্কুলের হেডমাস্টার এই টাকাগুলো খাচ্ছে। এরকম এখন তদন্ত হইলে ধরা খাবে আর কি। দুর্নীতি বা সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমি দেখে আসছি, আমি তো গ্রামের সব শ্রেণীতে ছিলাম। আমি দরিদ্র ফ্যামিলি থেকে পড়ালেখা করে আসছি না, তা আমি বাংলাদেশকে সব মানুষের চোখ দিয়ে দেখেছি। আমি বাংলাদেশকে দরিদ্র মানুষের চোখ দিয়ে দেখেছি, ডে লেবারের চোখ দিয়ে দেখেছি, রিক্সাওয়ালার চোখ দিয়ে দেখেছি বাংলাদেশকে। মানে সব কাজে আমার কিছু না কিছু লাইফে করা হয়েছে। আমি রিক্সাও চালাইছি, ভ্যানও চালাইছি, ফসলের মাঠেও কাজ করেছি, ইটের ভাটায় কাজ করেছি, রাজমিস্ত্রি, যে বিল্ডিং নির্মাণ, এগুলোতেও কাজ করেছি। লাইফের যতগুলো সেক্টর হতে পারে, ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি, ছাত্র রাজনীতি, ছাত্র রাজনীতি করেছি। হ্যাঁ, হ্যাঁ, স্টুডেন্ট পলিটিক্স করেছি। মানে বাংলাদেশে যত শ্রেণীর মানুষ আছে, তার অধিকাংশ শ্রেণীর মানুষের চোখ দিয়ে আমি বাংলাদেশকে দেখি। এবং কোথায় কোন ধরনের দুর্নীতি, এটা আমার একদম নখদর্পণে। কিভাবে হয় সেটাও আমার নখদর্পণে। আচ্ছা, আমারকে নিয়ে না, তোমরা এগুলো, তোমাদের যেগুলো জানা দরকার সেগুলো জানো। In this case, food for education program should be commenced and the poor should be encouraged to come to school. আচ্ছা, এটা নিয়ে এত কথাই চলে গেছিলাম আমরা।
We can also help them. In our leisure, we can also teach and encourage the illiterate people to be educated. তো এখানে হলো উই, এবার প্রথমে ছিল এডুকেটেড পিপলের দায়িত্ব, এডুকেটেড পিপলের দায়িত্বের পরে এবার আমাদের দায়িত্ব কি? আমরা সাধারণ মানুষ যারা আছি তাদেরও তো কিছু দায়িত্ব আছে। আমরা কি করব? টিচ অ্যান্ড এনকারেজ দ্য ইলিটারেট পিপল টু বি। তো টিচ করব, শিক্ষা দিব ইলিটারেট এবং ইলিটারেটদেরকে, এবং তাদেরকে এনকারেজ করব। নেক্সট, দ্যাটস আ গুড আইডিয়া, সো ফ্রম নাও অন উই ক্যান ডু ইট, ইটস দ্য রাইট টাইম। এক্স্যাক্টলি। তো আমরা এই টেক্সটটা দেখলাম, এই টেক্সটের পার্সপেক্টিভ থেকে এবার এগ্রি ডিসএগ্রিমেন্টের টেক্সটে give your opinions whether you agree or disagree with the statement illiteracy cannot be removed only by the effort of the government। এইটাই এগ্রি করলে ভালো। আমি পড়বো না, সরকার আমাকে জোর করে পড়াবে, এটা সম্ভব না। সরকারের পদক্ষেপে, অনলি বাই দ্য এফার্ট অফ দ্য গভর্নমেন্ট, সরকারের পদক্ষেপে ইলিটারেসি রিমুভ করা সম্ভব না। এখানে সরকারের সাথে এনজিও গুলোকে কাজ করতে হবে, সরকারের সাথে সাথে মিডিয়া গুলোকে কাজ করতে হবে, মিডিয়া গুলোতে শিক্ষার গুরুত্ব তুলে ধরতে হবে, এডুকেটেড পিপল যারা আছে তাদেরকে কাজ করতে হবে। এরপরে ইউএনএফপিএ যে আছে, ইউনেস্কো আছে, তাদের এসে কাজ করতে হবে সরকার। তারপরে দরিদ্র মানুষদেরকে এনকারেজ করতে হবে, এনকারেজমেন্ট দেওয়ার মতো মানুষও থাকতে হবে। দরিদ্র মানুষের ভিতর থেকে যারা লেখাপড়া করলো তারা ঘুষ ছাড়া চাকরি পাইতে হবে, তাহলে একজন ঘুষ ছাড়া চাকরি পেলে আরো 10 জন এনকারেজ হবে, না পড়ালেখা করে লাভ আছে, চাকরি পাওয়া যায়। সাম কাইন্ড অফ, এখানে এগ্রি করলে ভালো, এগ্রি করলে লজিক বেশি। তো এটা কিভাবে লিখবা? চলো, এই আনসারটা